নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন টেটেংরি মাছ নিয়েছি। আজকে আমি বানাবো গন্ধরাজ টেটেংরি। তার জন্য টেটেংরি মাছ দেখুন সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে দেখুন কতটা সুন্দর টাটকা মাছ, একদম সব দিন পাওয়া যায় না, বাজারে পেয়েছে তাই নিয়ে এসছে। তো খুবই ফ্রেশ ছিল মাছটা এবং খুব টাটকা ছিল। ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি গন্ধরাজ লেবু, পেঁয়াজ বাটা, লেবুর রস, টমেটো বাটা, পোস্ত, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা কিছু। এবারে ম্যারিনেটের জন্য আমি মাখিয়ে নিচ্ছি। নুন, মাছে হলুদ দিলাম আর দেব পাতি লেবুর রস। এটা কিন্তু নর্মাল লেবুরই রসটা আমি নিয়েছি। এটাকে আমি আধ ঘন্টার জন্য মাখিয়ে আমি রেখে দেব। আপনাদের কোথা থেকে দেখছেন আমি তো বুঝতে পারছি না, কারণ হচ্ছে আপনারা কি নামে ডাকেন বলবেন। আমাদের এখানে তো এই মাছটাকে টেটেংরি মাছ বলে। তো কড়াতে আমি সর্ষের তেল নিয়েছি, গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা খুব লাল করে না ভাজলে, মোটামুটি একটা হালকা বাদামি বর্ণ হলেই আমি নামিয়ে নিচ্ছি। মাছটা বেশি লাল করে ভাজা যাবে না। তো পরপর এইভাবেই আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। টেংরি মাছ আমার মতো কারা কারা পছন্দ করেন বলবেন। আর এইভাবে খেয়েছেন কিনা জানি না গন্ধরাজ টেংরি। আমার চ্যানেলটাকে অনেকেই দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। আমি বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলেই আমার সব ভিডিও আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন, ভিডিওর নোটিফিকেশন। এখানে আমার তেল আর একটু দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা ফোড়নে, দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে না ছিটকায়। আর প্রথমেই দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি আমি টমেটো পেস্ট। অনেকবারই অনেক রকম ভাবে বানাই টেটেংরি মাছ, তো আমি ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবেই করি। তো ওই জন্যই আমি এইভাবে করছি। আর এখানে সর্ষে আর পোস্ত দুটোকে মিক্সড করে আমি বেটে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিলাম। আর এখানে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে নুন দিচ্ছি। মশলা ধোয়া জলটাও দিলাম। এবারে ফুটে গেলেই এবারে মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছটা দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটাকে কুড়ে এই গ্রেট করে, গ্রেট করে আমি মাছের উপর দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, এটা একটা নিজেরা মাপ বুঝে দেবেন। দেখুন কালারটা কত সুন্দর লাগছে না, দেখতে কত সুন্দর হয়েছে। এই মাছের টেস্ট কিন্তু খুব সুন্দর। আমি এবারে হয়ে গেছে আমার, এটা আমি নামিয়ে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এটা একটু দিয়ে আমি একটু নেড়ে নেবো, পুরোটা মাখিয়ে নিলাম। দেখুন রেডি হয়ে গেছে। অবশ্যই বানিয়ে খাবেন। নমস্কার।